এবারে যে টপিক পড়তে যাচ্ছি এটাকে খুব ধৈর্য ধরে বুঝতে হবে, কারণ এটা যদি ধৈর্য ধরে আমরা না শিখি তাহলে কিছু দূর পর গিয়েই আমরা লিমিট এবং লিমিট পয়েন্টের ডেফিনেশনটাকেই গুলিয়ে ফেলব। আমরা এর আগে কিন্তু পড়েছি লিমিট অফ এ সিকোয়েন্স। একটা সিকোয়েন্সের লিমিট বলতে আমরা কি বুঝি। এবারে আমরা কিন্তু লিমিট পড়তে যাচ্ছি না, লিমিট পয়েন্ট পড়তে যাচ্ছি। একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট বলতে আমরা কি বুঝি মনে রাখবে, একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হলো সেই পয়েন্ট যাকে বেস করে যদি আমরা কোনো নেবারহুড নিই, সেটা যে কোনো নেবারহুড সেই পয়েন্টকে বেস করে সে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। অনেকের মনে হতে পারে যে আপনি লিমিটের ক্ষেত্রেও একই কথা বলেছিলেন, যে লিমিটটাকে বেস করে যদি আমরা নেবারহুড নিই তার মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে আর তার বাইরে সিকোয়েন্সের ফাইনাইট পয়েন্ট থাকবে। একদম আমি এটাই বলেছিলাম। বাট এখনকার কথাটা একটু খেয়াল করবে, আমি বলছি ওই পয়েন্টকে বেস করে আমরা যে পয়েন্ট কোনো নেবারহুড নিই না কেন সে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। আমরা এটা কিন্তু বলছি না যে ওই নেবারহুডের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট পয়েন্ট থাকবে না, পার্থক্য কিন্তু এটাই, ওই নেবারহুডের বাইরে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা কিন্তু নেই। তার বাইরেও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকতে পারে, আবার ফাইনাইটও থাকতে পারে। মনে রাখবে, কোনো সিকোয়েন্সের যদি লিমিট থাকে তাহলে লিমিট নিজেই লিমিট পয়েন্ট এবং ওই সিকোয়েন্সের ওই লিমিট ভ্যালু বাদে আর কোনো লিমিট পয়েন্ট নেই। বাট কোনো সিকোয়েন্সের একাধিক লিমিট পয়েন্ট থাকতে পারে, এবং মনে রাখবে লিমিট পয়েন্টগুলো যদি আনইকুয়াল হয় তাহলে সিকোয়েন্সের কোনোদিন প্রপার লিমিট এক্সিস্ট করবে না। এগুলো দারুণ প্রপার্টি এবং এগুলোকে অবজার্ভ করার মতো প্রপার্টি। এগুলোকে আমরা চাইলেই খুব সুন্দরভাবে অবজার্ভ করতে পারি। এগুলো মুখস্থ করার চেয়ে অনেক বেটার মেমোরাইজ করলে অনেক সহজে এগুলোকে মনে রাখা যায়। তাহলে আমরা গল্পের ছলে অনেকটা বলে দিলাম, এবার আমরা প্রপার ডেফিনেশনে চলে যাই। অ্যান এলিমেন্ট যাই বিলংস টু আর ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স এক্সেন। একটা এলিমেন্ট যাই বিলংস টু আরকে আমরা একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট বলবো কখন, যদি যাইয়ের প্রত্যেকটা নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন করে। ইফ এভরি নেবারহুড অফ যাই contains infinitely many point of the sequence. যাইয়ের প্রত্যেকটা নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন করে। দ্যাট ইজ ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 if xn belongs to যাই মাইনাস ইপসাইলন যাই প্লাস ইপসাইলন for infinitely many values of n, then যাই is a limit point of xn. যদি প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য যাইয়ের যে কোনো নেবারহুড যাই মাইনাস ইপসাইলন যাই প্লাস ইপসাইলনের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এক্সএন থাকে, দ্যাট ইজ ইনফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন এর জন্য এক্সএন থাকে, তাহলে আমরা যাইকে বলবো সিকোয়েন্স এক্সএনের লিমিট পয়েন্ট। এখানে কিন্তু আমরা গুরুত্বটা দিয়েছি এক্সএনের উপরে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এন এর উপরে, এক্সএনের ভ্যালুর দিকে নয়, এক্সএনের দিকে। এটা কি বলতে চাইছি একটু পরে ভালো করে বুঝতে পারবো। তাহলে আমি ডেফিনেশনটা আর একবার রিপিট করছি। একটা সিকোয়েন্স এক্সএনের আমরা একটা রিয়াল নাম্বার যাইকে লিমিট পয়েন্ট বলবো যদি যাইয়ের যে কোনো নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে। দ্যাট ইজ যাইয়ের যে কোনো নেবারহুড যাই মাইনাস ইপসাইলন যাই প্লাস ইপসাইলন যদি ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ সিকোয়েন্স দ্যাট ইজ এক্সএন চয়েস করে, তাহলে আমরা যাইকে বলবো লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স এক্সএন। ওকে, আমরা আর একভাবেও বলতে পারি এ রিয়াল নাম্বার যাই ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স এক্সএন if for a given epsilon greater than 0 and for a given positive integer m,
there exists a positive integer k such that modulus xk minus xi less than epsilon, that is xk belongs to l minus epsilon l plus epsilon. তুমি বলতে পারো স্যার এটা তো সেই লিমিটেড ডেফিনেশনটাকে ট্যালি করলো না, লিমিটেড ডেফিনেশন কিন্তু এটা ছিল না। লিমিটেড ডেফিনেশন ছিল প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য তুমি একটা ন্যাচারাল নাম্বার পাবে যার থেকে বড় সমস্ত এন মাইনাস দ্যাট এল তার মডিউলাস ভ্যালু লেস দ্যান ইপসাইলন হবে। দেখো এখানে কিন্তু তা নেই, বলেছে প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য তুমি একটা পজিটিভ ইন্টিজার এম পাবে যার গ্রাউন্ডে তুমি একটা অ্যানাদার পজিটিভ ইন্টিজার কে পাবে যে এম এর চেয়ে বড় এবং এক্সকে এবং জাইয়ের ডিফারেন্সটা ইপসাইলনের চেয়ে ছোট হবে, দ্যাট ইজ এক্সকে এল মাইনাস ইপসাইলন এল প্লাস ইপসাইলনের মধ্যে থাকবে। দ্যাট ইজ প্রত্যেকটা ইপসাইলনের জন্য তুমি একটা পজিটিভ ইন্টিজার দ্যাট ইজ একটা ন্যাচারাল নাম্বার এম পাবে, ওই এম ইন্ডেক্সের চেয়ে বড় একটা ইন্ডেক্স কে পাবে যে জাইয়ের সাথে যার ডিস্টেন্সটা যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে, দ্যাট ইজ তার নেইবারহুডে ও বাদেও আলাদার একটা পয়েন্ট হোল্ড করছে, সেটা হচ্ছে এক্সকে। দুটো ডেফিনেশন কিন্তু এক্ষেত্রেও ইকুইভ্যালেন্ট, বাট এক্ষেত্রে বেশ কিছুটা বোঝার জায়গা আছে, এক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বোঝার জায়গা আছে। এই বোঝার জায়গাগুলো এবার আমি রাফলি দেখিয়ে দেবো, তারপরে আমি ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট এই কনসেপ্টটাতে যাব। প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে বলে দিই বা ভালোভাবে শুনে নাও, লিমিট এবং লিমিট পয়েন্ট দুটো এক জিনিস নয়। একটা রিয়েল নাম্বার যাইকে আমরা লিমিট পয়েন্ট বলবো যদি জাইয়ের যে কোনো নেবারহুড আমি চয়েস করি জাই মাইনাস ইপসাইলন জাই প্লাস ইপসাইলন, সে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করে। ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট দ্যাট ইজ ইনফাইনাইটলি মেনি টার্মস অফ দ্য সিকোয়েন্স, আমরা এখানে টার্মের দিকে গুরুত্ব দিচ্ছি, তার জন্যই আমরা লিখেছি এক্সএন যদি বিলংস টু জাই মাইনাস ইপসাইলন জাই প্লাস ইপসাইলন হয় ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন, ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন, ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। আমরা এক্সএন এর ভ্যালুর দিকে গুরুত্ব দিচ্ছি না, আমরা এক্সএন এর দিকে গুরুত্ব দিচ্ছি, এটা ভালো করে প্রথম তোমাদেরকে বুঝতে হবে। আমরা এক্সএন এর দিকে গুরুত্ব দিচ্ছি, এক্সএন এর ভ্যালুর দিকে নয়। এইবার দ্বিতীয় ডেফিনেশনটা কি বলতে চাইছে? দ্বিতীয় ডেফিনেশনটা বলছে তার মানে জাই মাইনাস ইপসাইলন জাই প্লাস ইপসাইলন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করে। তার মানে জাই মাইনাস ইপসাইলন জাই প্লাস ইপসাইলন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করে। তাহলে ধরে নাও এরকম একটা এলিমেন্ট হচ্ছে এক্সকে, যে এই জাই মাইনাস ইপসাইলন জাই প্লাস ইপসাইলনের মধ্যে আছে। এরকম একটা এলিমেন্ট হচ্ছে এক্সকে যে জাই মাইনাস ইপসাইলন জাই প্লাস ইপসাইলনের মধ্যে আছে। তার মানে মডিউলাস এক্সকে মাইনাস জাই অটোমেটিক্যালি লেস দ্যান ইপসাইলন। সেকেন্ড ডেফিনেশন এইটা বলতে চেয়েছে। সেকেন্ড ডেফিনেশন বলছে তুমি যে ইপসাইলনই গ্রেটার দ্যান জিরো নাও না কেন তার করসপন্ডিং তুমি একটা পজিটিভ ইন্টিজার এম পাবে, দ্যাট ইজ একটা ন্যাচারাল নাম্বার এম পাবে। ধরে নাও সেই এমটা হচ্ছে এখানকার অ্যানাদার কোনো ভ্যালু যার করসপন্ডিং এক্সএম এই জোনে আছে। তুমি তার চেয়ে বড় এম এর চেয়ে বড় একটা এলিমেন্ট কে পাবে যার করসপন্ডিং এক্সকেটা এর মধ্যে বিলং করবে। এবার এই এমটা যে সবসময়তে মানে এম এর করসপন্ডিং এক্সএম যে সবসময়তে এখানে থাকতেই হবে তা কিন্তু নয়। এর ব্যাখ্যাটা আমি আরো ভালোভাবে তোমাদের গ্রাফিক্যালি বোঝাচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ওটা গ্রাফিক্যালি বোঝাচ্ছি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। একই সাথে তোমাদের লিমিটের সাথে লিমিট পয়েন্টের ডেফিনেশনটাও ভালোভাবে বুঝতে পারবে। এখানে বলতে চাইছে ধরো এটা একটা সিকোয়েন্স, এই জাইকে বেস করে যদি আমরা জাই মাইনাস ইপসাইলন জাই প্লাস ইপসাইলন নিই, এই জোনের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম থাকবে। এই ইনফাইনাইটলি মেনি টার্ম এই জোনের মধ্যে আছে। তার মানে এই ইনফাইনাইটলি মেনি টার্ম যখন শুরু করছে তখন ধরো এই টার্মটা থেকে বড় এই টার্মটা থেকে বড়,
বা তুমি ওটাকে যদি এর ভেতরে নাও তাহলে এর থেকে বড় বা সমান, এইটাকে তোমাকে এম ভাবতে বলছে। আইদার তুমি এম এটাকে ভাবো অথবা তুমি এম এর শুরুর টার্মটাকে ভাবো, তাতে কোনো অসুবিধা নেই। এই এম এর করসপন্ডিং যে এক্সএম, সে এর মধ্যে যদি এমটা এম ইন্ডেক্সটা রেসপেক্টে এখানে ভাবি তাহলে নেই, যদি এখানে ভাবি তাহলে আছে, বাট তার চেয়ে বড় এক্সকে আমি অলওয়েজ এর মধ্যে পাবো। দ্যাট ইজ এই জোনের মধ্যে সেই এলিমেন্টগুলোকেই আমরা কনসিডার করব যারা আছে, যারা এর বাইরে আছে তাদেরকে আমরা কনসিডার করব না। আর এর বাইরে কতগুলো এলিমেন্ট আছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ এটা লিমিটের কথা আমরা বলছি না, লিমিট পয়েন্টের কথা বলছি। যদি লিমিট হতো তাহলে আমরা বলতাম এর বাইরের এই অংশে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, বাট লিমিট পয়েন্ট আমরা এটাও বলতে পারবো না, এর বাইরের এলিমেন্টের সংখ্যাটাও ইনফাইনাইট হতে পারে। বাট তার করসপন্ডিং একটা ইন্ডেক্স যদি আমরা এম ধরি, সে বাইরে থাক বা ভেতরে থাক, তার চেয়ে করসপন্ডিং একটা গ্রেটার কে পাবো যার করসপন্ডিং এক্সকে এই জোনের মধ্যে থাকবে, কারণ এই জোন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনিটা এলিমেন্টকে কন্টেন করে। কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে আমি এবার যেটা দেখাতে যাচ্ছি এটাও হতে পারে, ধরো এখানে একটা যাই তোমরা দেখতে পাচ্ছ, যাই মাইনাস ইপসাইলন যাই প্লাস ইপসাইলন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট নিচ্ছে, এই জোনটা সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট নিচ্ছে, দ্যাটস ওয়াই যাই একটা লিমিট পয়েন্ট। দেখা যাচ্ছে এখানে একটা এলিমেন্ট ইটা আছে, ইটা মাইনাস ইপসাইলন ইটা প্লাস ইপসাইলন, সেও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট নিচ্ছে, সেও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট নিচ্ছে, তার মানে এটাও একটা লিমিট পয়েন্ট। খেয়াল করে দেখো এদের কমন জোনে কিছু পয়েন্ট চলে আসলো, জায়ের নেবারহুড আর ইটার নেবারহুডের কমন জোনে কিছু পয়েন্ট চলে আসলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ এটা লিমিট নয়, লিমিট পয়েন্ট। ইটার নেবারহুডও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করছে, তার মানে ইটাটাও কিন্তু লিমিট পয়েন্ট। এবার দেখা যাচ্ছে সিকোয়েন্সের স্টার্টিং টার্মটা এখানে আছে, বাট এখানে একটা পয়েন্ট আমরা নিলাম, আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, দেখা যাচ্ছে এর নেবারহুডও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন করছে, তাহলে এও কিন্তু একটা লিমিট পয়েন্ট যে সিকোয়েন্সের মধ্যে নেই। আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এটা সিকোয়েন্সের এন্ড পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম, তার নেবারহুড সেও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট এই জোনটুকুর মধ্যে কনসিডার করছে, তাহলে এও কিন্তু লিমিট পয়েন্ট। তার মানে একটা সিকোয়েন্সের একাধিক লিমিট পয়েন্ট থাকতে পারে, বাট লিমিট কিন্তু ইউনিক, আমি আগেই বলেছি। এবার এই লিমিট পয়েন্টটা কিন্তু আমরা এক্সেনের দিকে তাকিয়ে ভাবি, যে কারণে এই ডেফিনেশনটা অলওয়েজ ট্রু, কারণ যাই মাইনাস ইপসাইলন যাই প্লাস ইপসাইলন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করবে উইথ রেসপেক্ট টু এক্সেন। তার মানে অটোমেটিক্যালি আমি যে ইপসাইলন গ্রেটার দ্যান জিরোই নিই না কেন, তার করসপন্ডিং আমরা একটা ন্যাচারাল নাম্বার এম পাবো, যার চেয়ে বড় ইন্ডেক্স অবশ্যই একটা কে থাকবে, যার করসপন্ডিং এক্স কে মাইনাস যাই লেস দ্যান ইপসাইলন হবে। কারণ এখানে আমি একটা ভুল লিখে দিয়েছি, এটা এল লিখেছি, এটা যাই মাইনাস ইপসাইলন যাই প্লাস ইপসাইলন হবে, কারণ যাই মাইনাস ইপসাইলন যাই প্লাস ইপসাইলন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করবে, তার মানে অবভিয়াসলি অ্যাটলিস্ট একটা এক্সকে তো করবেই কে গ্রেটার দ্যান এম এর জন্য, কারণ এই যাই মাইনাস ইপসাইলন যাই প্লাস ইপসাইলনের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে, তাহলে অ্যাটলিস্ট একটা এক্সকে তো সে কন্টেন করবেই, কোনো ভুল নেই। এবারে আমরা চলে যাচ্ছি ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট, এটা অলরেডি আমার বলা হয়ে গিয়েছে, সেটাই এখানে আছে। উই নো দ্যাট এল বিলংস টু আর ইজ এ লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স এক্সেন। একটা রিয়াল নাম্বার এল, তাকে আমরা সিকোয়েন্স এক্সেনের লিমিট কখন বলি, যদি for every epsilon greater than 0 there exists m epsilon belongs to n such that modulus xn minus l less than epsilon for all n greater equals to m, that is xn belongs to l minus epsilon l plus epsilon for all n greater equals to m। তার মানে l minus epsilon l plus epsilon এই নেবারহুডের মধ্যে সিকোয়েন্সের m-1 সংখ্যক টার্ম বাদে বাকি সমস্ত ইনফাইনাইটলি মেনি টার্ম আছে, তার মানে এই নেবারহুডের মধ্যে সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক টার্ম নেই। দ্যাট ইজ দ্য ইন্টারভ্যাল l minus epsilon l plus epsilon contains all terms of the sequence except the first m-1 term। প্রথম m-1 সংখ্যক টার্ম বাদে বাকি সমস্ত টার্ম সেটা কিন্তু এই জোনের মধ্যে আছে।
তার মানে আমরা আরো ডিপলি বলতে পারি ইনফাইনাইটলি মেনি টার্ম অফ দ্য সিকোয়েন্স লাই ইন দ্য ইন্টারভ্যাল এল মাইনাস ইপসাইলন এল প্লাস ইপসাইলন। এল মাইনাস ইপসাইলন এল প্লাস ইপসাইলন এর মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম আছে। কে নেই? ফাইনাইট সংখ্যক টার্ম নেই। অ্যান্ড অনলি ফাইনাইটলি মেনি টার্ম লাই আউটসাইড দিস ইন্টারভ্যাল। এর বাইরে ফাইনাইট সংখ্যক টার্ম সিকোয়েন্সের নেই। তাহলে লিমিট আর লিমিট পয়েন্টের ডেফিনেশন ডিফারেন্সটা কি, মিলটা কি আগে বলো তো? মিল হচ্ছে লিমিটের নেবারহুড সেও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে, লিমিট পয়েন্টের নেবারহুড সেও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে। ডিফারেন্সটা কি? ওই নেবারহুডের বাইরে লিমিটের ক্ষেত্রে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, লিমিট পয়েন্টের ক্ষেত্রে ওই নেবারহুডের বাইরে সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টও থাকতে পারে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টও থাকতে পারে। দাস দ্য মেন ডিফারেন্স between limit and limit point is that in case of limit the number of terms that lie inside the interval must be infinite and the number of terms lie outside the interval must be finite, যেটা বারবার আমি বলে আসছি। whereas in case of limit point the number of terms lie out inside the interval must be infinite, অবশ্যই ইনফাইনাইট। এটা জাই মাইনাস ইপসাইলন জাই প্লাস ইপসাইলন করে দিও। অ্যান্ড দেয়ার ইজ নো কন্ডিশন অন দ্য নাম্বার অফ টার্ম দ্যাট লাই আউটসাইড দিস ইন্টারভ্যাল, দে মে বি ফাইনাইট অর মে বি ইনফাইনাইট। ওর বাইরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর সংখ্যার সম্পর্কে কোনো সুস্পষ্ট নির্দেশিকা নেই, কোনো সুস্পষ্ট নির্দেশিকা নেই। তারা ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। অবজারভেশনটা আমি একটা অ্যানাদার ভিডিওতে দিচ্ছি।